আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমার সবজি বাগানটা তোমাদের মাঝে শেয়ার করছি কয়েকদিন। আর এই সবজি বাগানে আসলে ভিডিও না করে পারি না, কারণ এই জায়গাটা আমার একদম শখের জায়গা হয়ে গেছে। আর এই জায়গাটা রেডি করতে আমার যে কি কষ্ট হয়েছে, কি পরিশ্রম আমার এখানে দেওয়া লাগছে সেটা আমি জানি। আসলে কষ্ট না করলে মিষ্টি পাওয়া যায় না, আমি কিন্তু অনেক ভয় যে বলি। দেখো, লাল শাক, মূলার শাক এগুলা কিন্তু এখন একদম দাম কমে গেছে। তারপরে এই জিনিসগুলো আমার কাছে অনেক দামি, অনেক মূল্যবান। কারণ আমার কষ্টে গড়া এই জিনিসগুলোর পিছনে আমি অনেক শ্রম দিছি, অনেক সময় দিচ্ছি, অনেক কষ্ট করছি। কষ্টের পরে কিন্তু এই জিনিসগুলো হয়েছে। আসলে এই জিনিসগুলোর থেকে আমি কি পেলাম, কত টাকা আমার আসলো সেটা কোনো কথা না। কথা হইলো যে আমি কষ্ট করে এখানে শ্রম দিয়ে এখানে এই জিনিসটা আমি করতে পারছি, এটাই মহান আল্লাহর কাছে শুকর আদায় করি। দেখো, প্রত্যেকটা মূলা গাছে মূলা হইতেছে মাশাল্লাহ। আর মূলাগুলা এত সুন্দর, এত মজার। আসলে মূলাটা খাওয়া হয় না, শাকটা খাইছি 2 বার, খুব মজা। আর দেখো, সাদা মূলার ভিতরে একটা লাল মূলা হয়ে গেছে, কালারটা কত সুন্দর দেখা যাইতেছে। আর প্রত্যেকটা মূলাই সাদা, একটা মূলাই ছিল লাল লাল। তো দেখো, আমার এই সবজি বাগানটা আমি যেভাবে গড়ছি, আসলে কষ্ট ছাড়া কিন্তু আমার এই জিনিসগুলো হয় নাই। কষ্ট না করলে কিন্তু আমি আজকে আমার দরজার সামনে কিংবা আমার বিল্ডিংয়ের সামনে আমি এত সুন্দর সবুজ, এত সুন্দর লাল শাক আমি দেখতে পারতাম না। আসলে শুধু যে খাওয়ার জন্য এগুলা করার না, আসলে মনের তৃপ্তি, আত্মতৃপ্তিরও প্রয়োজন আছে আমাদের জীবনে। আসলে আমি এটা করে আমার মনের যে শান্তি, প্রশান্তি, এগুলো আমার খুবই ভালো লাগছে। আর এটা করাতে আমি সারাক্ষণ শুধু এগুলা নিয়েই থাকি। আর দেখো, 100 টাকা দিয়ে একটা লেবু গাছ কিনে আনছি। আর লেবু গাছ কিন্তু আমি সবসময় বলি আমার একটা প্রিয় গাছ। তো লেবু গাছের সাথে আমলকি গাছ আর মেহেদি গাছ, আর লেবু গাছটার সাথে কিন্তু আমি একটা লেবু সহকারে 100 টাকা দিয়ে কিনে আনছি। আর চেষ্টা করি নিজের মতন করে সবজি বাগানটার যত্ন করতে। আর এই বাগান করাটা আমার খুব ইচ্ছা, আর কি শখ এগুলা করা। তো ইনশাল্লাহ শখ ছিল, করছি, আলহামদুলিল্লাহ ভালোও লাগছে। আর এটা ছিল ধইনা পাতা ক্ষেত, ধইনা পাতা হইতেছে, ধইনা পাতাগুলো একটু লেটে হইতেছে। তারপরেও কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ যা দিছে মহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমাদের মাঝে আমার সবজি বাগানটা পুরাটাই শেয়ার করলাম। আর যে কয়বারই রান্না করে খাইছি তোমাদের সাথে রেসিপি দিচ্ছি। আর আজকে আমি লাল শাক উঠাইতেছি আমার সবজি বাগানের থেকে, লাল শাক। দেখো মাশাল্লাহ কতগুলা লাল শাক উঠাইছি, কুটে বেছে পরিষ্কার করে নিছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।